আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব। সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব, যাতে করে সমস্ত ধরনের মানে মানুষের মতগুলো আমরা পাই। ধরুন নগর এলাকার, গ্রাম এলাকার, বয়স্ক, তরুণ সকলে। বিএনপির পক্ষ থেকে তাদের প্রস্তাবগুলো আমাদের দেয়া হয়েছে। এটা লিখিত প্রস্তাব, নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন আমরা এখন পর্যন্ত সেটা পড়িনি। ফলে তাদের প্রস্তাবগুলির বিষয়ে তো মন্তব্য করা সম্ভব নয় আমার পক্ষে, যতক্ষণ আমরা পড়ছি। অন্যান্য যে সমস্ত সেগুলো অন্যান্য দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব পেয়েছি, সেগুলো আমরা পড়ব। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি, সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করব। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি, তাতে প্রায় 50,000-এর বেশি মন্তব্য আমরা গতকাল পর্যন্ত পেয়েছি, মধ্যরাত্র পর্যন্ত, যেটা নির্ধারিত সময় ছিল। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব, সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। ধরুন নগর এলাকার, গ্রাম এলাকার, বয়স্ক, তরুণ সকলে। তো এটাই হচ্ছে আমাদের কাজের অগ্রগতি হচ্ছে। আমরা আশাবাদী, আমাদের কমিশনের সকলে অন্তত আন্তরিকতার সাথে কাজ করছেন এবং আমরা সকল রকম সহযোগিতা পাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে সকলে সহযোগিতা করছেন, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে পাচ্ছি। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারবো। সংবিধান সংস্কার কমিশনের হাতে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কিছু সুপারিশ করার কথা। তো আমরা প্রস্তাবগুলোর মধ্য দিয়ে আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, 90 দিন। আমি যেটা বলি যে যেহেতু 6ই অক্টোবর এই কমিশনের যাত্রা শুরু হয়েছে, আমরা 5ই জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি, যদিও বলা হচ্ছে 30শে ডিসেম্বর পর্যন্ত। তো আমরা সেই প্রস্তাবগুলো দেব। তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন আছে, তারা বলবে। আর এটার নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই নির্বাচন তো নয়, সংবিধান তো কেবলমাত্র একটি নির্বাচনের বিষয় নয়। আগামীকালের নির্বাচন, আগামী বছরের নির্বাচন, গত বছরের নির্বাচন নয়। আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবগুলো, যে মতামতগুলো এসছে, সেগুলোর থেকেও আমরা সুপারিশ তৈরি করব। ফলে সুনির্দিষ্ট করে নির্বাচনের বিষয়টা কবে হবে, কী প্রক্রিয়া হবে, সেটা সরকার বলতে পারবে।